হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তাই প্রথমে ভিডিও দেখে বুঝতে পারছেন আমি ডিম বোনা আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, একটা শেয়ার করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। দেখেন, প্রথমে ডিমগুলো ভেজে নেব। চুলে নিছি সিদ্ধ করে, একটু লবণ দিয়ে দিছি যেমন কড়াইতে না বাজে। ডিমগুলো দিয়ে দিছি। ডিমগুলো ভালো করে লাল করে ভাজি করব। আমি ডিমগুলো ভেজে নিলাম লাল করে। এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি কড়াইতে ডিম নামাবো না, ডিমের উপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল করে নেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভালো করে লাল করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা একসাথে করছি, এটা দিয়ে দেব। 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা। কারণ আমি কাঁচামরিচটা দিলে তরকারির গ্রানটা অন্যরকম আসে, তাই জন্য আমি কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু পরিমাণ মতন দিয়ে দেবো। একটু রাঁধুনের মশলা দিয়ে দেবো। সব কিছু দিয়ে ভালো করে কষে নিলাম। এখন পানি দিয়ে দিব, পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমার এটা ডিম বোনা, এত ঝোল থাকবে না, একটু মাখা মাখা থাকবে। আর এভাবে ডিম বোনা আমার মতো কে কে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এভাবেই করি ডিম বোনা, এটা এত ঝামেলা না, শর্টকাট। দেখেন ডিম বোনা হয়ে গেছে, সুন্দর একটা কালার হয়েছে, আর খেতে অনেক মজা হয়েছে। কিন্তু আমার কাছে ধনিয়া পাতা নাই, ধনিয়া পাতা দিলে আরও ভালো হইতো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।